নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চালের গুঁড়ো দিয়ে নকশি পিঠা। এই নকশি পিঠা আমার মনে হয় সবার পরিচিত, তবে খেতে ভীষণ সুস্বাদু। তবে এখনও যারা এই পিঠাটা খাননি অবশ্যই এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন। আপনারা একবার তৈরি করে খেলে কিন্তু বারবার এই পিঠাটা খেতে ইচ্ছে করবে। তাছাড়া পিঠাটা কিন্তু সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার আসি মূল রেসিপিতে, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে যেটা করতে হবে, একটা পাত্রে জল আমি ফুটিয়ে নিব। পরিমাণ মতো জল ব্যবহার করলাম, এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। জলটা পরিপূর্ণভাবে বলক এসেছে, এবার এক সাইডে রেখে দিব। এদিকে একটা কড়াইয়ে 1 চামচ ঘি ব্যবহার করব। আর ঘিটা ব্যবহার করলে পিঠার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। আপনারা চাইলে এই পদ্ধতিতে একবার হলো পিঠাটা তৈরি করে দেখবেন। ঘিটার যখন ভালো একটা ফ্লেভার আসবে, আর তখন কিন্তু এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে হবে। এখানে প্রায় 200 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আতপ চালের গুঁড়োটা ব্যবহার করলে পিঠাগুলো খেতে ভালো লাগবে। এখন হালকা আছে কিছুক্ষণ আমি চালের গুঁড়োটাকে একটু ভেজে নিব। আর এভাবে চালের গুঁড়োটা ভেজে নিলে আপনার পিঠাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তাছাড়া পিঠার ফ্লেভারটা এতটা ভালো আসবে, আপনারা খেলে কিন্তু অবাক হয়ে যাবেন। যাই হোক, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আর আমি কিছুক্ষণ এভাবে কিন্তু হালকা আছে একটু সেঁকে নিলাম। এরপরে যে ফুটন্ত গরম জলটা আমি রেডি করে রাখলাম সেটা কিন্তু ব্যবহার করব। আর জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, যেহেতু শুকনো চালের গুঁড়ো। আর ভিজা চালের গুঁড়ো হলে পরিমাণ মতো জল ব্যবহার করতে পারেন। আমি এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে ডোটাকে তৈরি করে নেব। ডোটা কিন্তু শক্ত করা যাবে না, মানে একটু নরম রাখতে হবে, তাহলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। ডোটা আমি কিছুক্ষণ এভাবে তৈরি করে নিলাম, দেখতে পারছেন। এবার যেটা করতে হবে, এই ডোটাকে একটা পাত্রে ঢেলে নিব। আর খুব ভালোভাবে মথে নিতে হবে। যত ভালোভাবে মথে নিতে পারেন ডিজাইনটা কিন্তু ততটাই ভালো আসবে, দেখতেও ভালো লাগবে। আর গরম অবস্থায় হাত দেওয়ার দরকার নেই, আমি কিন্তু একটা স্টিলের গ্লাসের সাহায্যে কিছুক্ষণ আমি মথে নিব। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু হাত দিয়ে আমি খুব ভালোভাবে মথে নিয়ে একটা ডো তৈরি করে নেব। তবে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমি কিছুক্ষণ ভালোভাবে মথে নিলাম, একবারে সফট একটা ডো তৈরি করে নিলাম। আর এই ডো দিয়ে আপনারা যে কোনো ডিজাইনের পিঠা এখন সহজেই তৈরি করে নিতে পারেন। এই ডোটা যখন ঠান্ডা হয়ে যাবে না, পুরোটাই ড্রাই হয়ে যাবে, তাই অবশ্যই একটা শুকনো পাতলা কাপড় দিয়ে মানে ভিজিয়ে রেখে ঢেকে রাখতে পারেন, অথবা একটা ঢাকনা ব্যবহার করে ঢেকে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আপনাদের কয়েকটা পিঠার ডিজাইন আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একবারে সহজ, আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর বেলে নিব। বেলার সুবিধার্থে এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে শুধু বেলে নিতে পারেন। আর বেলে নেওয়ার পরে সামান্য একটু তেল ব্যবহার করে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। তবে আমার কাছে কিন্তু তেল ব্যবহার করার মানে সুবিধা একটা লাগে না। আপনাদের যদি সুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু তেল ব্যবহার করবেন। এবার প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে দাগ দিয়ে দিলাম। আর এখন একটা পাতা শেপের মতো কিন্তু ডিজাইন তৈরি করে নেব। একবারে সহজ, আমার মনে হয় আপনারা সবাই পারবেন। আর ডিজাইনটা তৈরি করার জন্য আপনারা কিন্তু খেজুর কাঁটা ব্যবহার করতে পারেন। যদি হাতের কাছে থাকে খেজুর কাঁটাটা ব্যবহার করবেন, অথবা কাঠি দিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। ছোট যে কাঠিগুলো আছে সেগুলো ব্যবহার করে আপনারা এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। কিংবা মোটা যে সুইগুলো আছে মানে একটু বড় সাইজের, সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। খুব সহজ কিন্তু ডিজাইনগুলো আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তবে আবারও বলছি, ডিজাইনটা তৈরি করার আগে পিঠার উপরে হালকা একটু তেল লাগিয়ে নিতে পারেন। আর আমার মনে হয় ডোটা যদি পারফেক্টভাবে তৈরি হয় না, তেল তুল লাগার আর কোনো দরকার হবে না। এমনিতেই আপনারা ডিজাইনটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। পিঠার মাঝখানে সাধারণ একটা ডিজাইন তৈরি করে নিলাম। এবার সাইডের ডিজাইনটা একটা পাতলা টিন দিয়ে আমি কেটে নিব, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে।
একটা পিঠা আমি তৈরি করে নিলাম। দেখতেই পারছেন কতটা সহজভাবে পিঠার ডিজাইনটা তৈরি করা যায়। আপনাদের পছন্দ হলে এই ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারেন। আমি আরও কয়েকটা আপনাদের ডিজাইন তৈরি করে দেখিয়ে দেব। আর একইভাবে ছোট্ট একটা লিচি নিলাম বেলার সুবিধার্থে। এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করলাম, আবার বেলে নিব। তবে হ্যাঁ, এই পিঠাগুলো একটু মোটা করে বেলে নিতে হয়, মানে মোটা থাকবে পিঠাটা, প্রায় হাফ ইঞ্চির একটু কম অথবা হাফ ইঞ্চি মোটা থাকলেও চলবে। আর এবার একটা ছোট্ট কুকি কাটা দিয়ে আমি এভাবে গোল করে দাগ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নেব। আপনাদের কুকি কাটা না থাকলে বোতলের যে মুখাগুলো আছে সেগুলো ব্যবহার করে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। একইভাবে একটা কাঠি দিয়ে কিন্তু ডিজাইনটা তৈরি করে নেব। আর এই ডিজাইনটা না এতটাই সহজ, তবে দেখতে হয় অপূর্ব। আপনাদের পছন্দ হলে আমি আবারও বলছি, এই ডিজাইনের পিঠা সহজেই তৈরি করে নিতে পারেন। দেখতেই পারলেন কতটা সহজভাবে ডিজাইনটা তৈরি করা যায়। এবার সাইডের যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কিন্তু কেটে আমি বাদ দিয়ে দিব। এখন একইভাবে সাইডের অংশগুলো একটা পাতলা টিন দিয়ে কেটে নিব, তাহলে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে, পিঠাটা দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে এই যে সাইডের ডিজাইনটা আছে একটু বড় করে কেটে নিতে পারেন। আর বড় করে কাটলে পিঠাটা দেখতে কিন্তু আরও ভালো লাগবে। দেখতেই পারলেন কতটা সহজভাবে পিঠার ডিজাইনটা তৈরি করা যায়। এই পিঠাটা দেখতেও কিন্তু অপূর্ব হয়। আমি আবারও বলবো, সহজ পদ্ধতিতে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের আর একটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পিঠার মাঝখানের ডিজাইনটা তৈরি করে নিলাম। এবার সাইডের যে বাড়তি অংশটা আছে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার একইভাবে পাতলা টিন দিয়ে সাইডের ডিজাইনটা আমি তৈরি করে নেব। দেখতেই পারলেন কতটা সহজভাবে ডিজাইনটা তৈরি করা যায়। পিঠাগুলো দেখতে কিন্তু অপূর্ব হয়, আমি আবারও বলছি। আর এই পিঠাগুলো তৈরি করতে সময় লাগে না, কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। আর একবার একটু বেশি করে তৈরি করে সংরক্ষণ করতে পারবেন। তবে কিভাবে সংরক্ষণ করা যাবে আমি একটু পরে আপনাদের বলে দিব। আমি আপনাদের কয়েকটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিলাম। একইভাবে অনেকগুলো ডিজাইন তৈরি করা হয়ে গেছে, একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আপনাদের পছন্দ হলে এই ডিজাইনের পিঠা সহজেই তৈরি করে নিতে পারেন। এবার আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো যেহেতু সংরক্ষণ করতে হবে, সেক্ষেত্রে ডুবা তেলে পিঠাগুলো ভেজে নিতে হবে। আর একবারে হালকা আছে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। ভিতরে যেন কোনো অবস্থায় কাঁচা থাকে না, সেভাবে ভেজে নিতে হবে একবারে মুচমুচে করে। তাহলে কিন্তু 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। চুলার আঁচ একবারে বাড়ানো যাবে না, কম করে এভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। একবারে যে লাল করে ভেজে নেবেন তাও না, পিঠাটা মুচমুচে হবে, তবে একবারে লাল হবে না, সেভাবে ভেজে নিতে হবে। আমি একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম। আর একবারে যে লাল করে ভেজে নিয়েছি তা না। আর যখন আপনারা খাবেন তখন কিন্তু আবার দ্বিতীয়বার ভেজে নিয়ে শিরা ব্যবহার করে খেতে পারেন। তবে আমার কিন্তু ভাজানো হয়ে গেছে, এভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন। এখন পিঠাগুলো তুলে আমি কিন্তু শিরা ব্যবহার করব। আর আপনারা সংরক্ষণ করতে চাইলে এভাবে ভেজে নেওয়ার পরে পিঠাগুলো ঠান্ডা করার পরে যে কোনো বয়নে আপনারা রেখে সংরক্ষণ করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন ভাজানোর পরে পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এখন আপনাদের পিঠাগুলো তুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরপরে শিরা ব্যবহার করব। আমি একইভাবে সবগুলো পিঠায় ভেজে নিলাম। আর ভেজে নেওয়ার পরে পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কালারটাও যেমন সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু অপূর্ব হয়েছে। যে কেউ দেখলে লোভ সামলাতে পারবে না। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার হলো পিঠাগুলো বানিয়ে দেখবেন। এখন কিন্তু আপনারা এভাবে সংরক্ষণ করতে পারবেন। এখন আমি আপনাদের কয়েকটা পিঠা শিরাতে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু গুড়ের শিরাটা ব্যবহার করব, আর এই পিঠাগুলো গুড়ের শিরাটা হলে সবচেয়ে বেশি ভালো হবে। তবে আপনারা চাইলে চিনির শিরাও ব্যবহার করতে পারেন। তবে পরিপূর্ণভাবে স্বাদ পেতে অবশ্যই গুড়ের শিরাটা ব্যবহার করবেন, খেতে ভালো লাগবে। এই গুড়ের শিরাটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে। আর যদি পরে কয়েক ফোঁটা লেবু রস, তাহলে দেখবেন পিঠার ফ্লেভার কাকে বলে। আপনারা অবশ্যই এভাবে একবার খেয়ে দেখবেন। শিরাটা আমি ঘন করে তৈরি করলাম, এবার চুলাটা আমি অফ করে দেব। চুলাটা আমি অফ করে দিলাম, তবে শিরাটা হালকা কুসুম যেন গরম থাকে। এরপরে শিরাতে পিঠাগুলো ব্যবহার করতে হবে। আমি একটা পিঠা শিরাতে দিয়ে দিলাম। এবার শিরা ভালোভাবে লাগিয়ে পরিবেশন করতে হবে। এভাবে আপনার হঠাৎ কোনো অতিথি আপ্যায়ন কিংবা নিজেদের স্পেশাল দিনে এভাবে কিন্তু খেতে পারেন। দেখবেন দেখতেও যেমন লোভনীয়, খেতে কিন্তু দুর্দান্ত। আর দেখতেই পারছেন পুরো পিঠার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যে কেউ দেখলে লোভ সামলাতে পারবে না। তাছাড়া আপনার তো প্রশংসা অবশ্যই করবে। তাই বলছি, সামনে যেহেতু ঈদ আসছে, ঈদে স্পেশালভাবে এই পিঠাগুলো কিন্তু বানিয়ে সংরক্ষণ করতে পারেন। আর ঈদের দিনে আপনারা স্পেশালভাবে খেতে পারেন। আর দেখতেই পারছেন আমি কিন্তু কয়েকটা পিঠা শিরাতে দিয়ে দিয়েছি। আর দেখতেই পারছেন লুকটা কতটা সুন্দর হয়েছে, আর একবারে মুসমুসে। আমার এই সহজ সরল পিঠার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।